আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনা এবছরই দেশে ফিরছেন। এটা আমার কথা নয়, এটা হচ্ছে শেখ হাসিনার কথা। তিনি 28 তারিখে এনডিটিভি ওয়ার্ল্ডকে একটা বিস্তারিত দিয়েছেন, মানে তার সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে লেখা হচ্ছে, I will return to my country this year, Sheikh Hasina. Any attack on minorities is an attack on the independence of Bangladesh. Stressed Sheikh Hasina is an interview with NDTV. ভালো করে ডেটটা দেখে নিন। ডেটটা হচ্ছে 28 জুন 13:45 2026। এনডিটিভি ওয়ার্ড। আমি এখানে ইংরেজিটা দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি বাংলাতে বলেও দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা ষড়যন্ত্র অতিক্রম করে আমি এবছরই দেশে ফিরে আসব। প্রায় 2 বছর আগে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর এই প্রথম একটি বিস্তারিত একান্ত সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, সংখ্যালঘুদের নিরাপত্তা, গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং নির্বাসিত জীবন নিয়ে কথা বলেছেন। প্রশ্ন করা হয়েছে, আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, এরপরও আপনি এবছর দেশে ফেরার কথা বলছেন, এটি কতটা বাস্তবসম্মত? শেখ হাসিনা বলছেন, আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সঙ্গে জড়িত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য। আমার বিরুদ্ধে দেওয়া রায় কোনো ন্যায় বিচার নয়, এটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা, মা, ভাই এবং প্রায় পুরো পরিবারকে হারিয়েছি। 21শে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জীবনে বহু ষড়যন্ত্রের মুখোমুখি আমি হয়েছি, কিন্তু প্রতিবারই আমি জনগণের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং দেশের উন্নয়নের কাজ করেছি। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে আমি এবছরই দেশে ফিরব। প্রশ্ন, অনেকে মনে করেছেন আওয়ামী লীগ আবার জনসমর্থন ফিরে পাচ্ছে, দলটি কি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে? শেখ হাসিনা বলছেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি, মানুষ, ইতিহাস এবং বাঙালি জাতিসত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত এবং রাজনৈতিক শক্তি। 77 বছরের ইতিহাসে আওয়ামী লীগ বহুবার হামলার শিকার হয়েছে, রক্ত দিয়েছে, নিষিদ্ধ হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে আবার ফিরে এসছে। আওয়ামী লীগের পুনরুত্থান কোনো কারো ব্যর্থতার উপর নির্ভর করে না, জনগণই আমাদের শক্তি। বর্তমান সরকারের আমলে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, নিরাপত্তা নেই, অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং উগ্রবাদ বাড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন, কিন্তু জনগণ অতীত এবং বর্তমানের পার্থক্য বুঝতে পারছে এখন। প্রশ্ন, দল নিষিদ্ধ, হাজার হাজার মামলা রয়েছে, এই অবস্থা আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কতটা সম্ভব? শেখ হাসিনা বলছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না, জনগণের ওপর নির্ভর করে। নিষেধাজ্ঞা দিয়ে দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া যেতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে দমন করা যেতে পারে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন আওয়ামী লীগের সমর্থনে মিছিল হচ্ছে, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।
সরকার নিজেই আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে ভয় পাচ্ছে। তাই প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি ঠেকাতে সেনাবাহিনী, বিজিপি, পুলিশ মোতায়েন করা হয়েছিল। আমার বিশ্বাস জনগণের শক্তিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। এবার প্রশ্ন করা হয়, আপনি বলেছেন বাংলাদেশ তার মূল আদর্শ থেকে সরে গিয়ে পাকিস্তানের মতো পথে যাচ্ছে, কি বোঝাতে চেয়েছেন? শেখ হাসিনা বাংলাদেশ জন্ম নিয়েছিল সামরিক শাসন, বৈষম্য, সাম্প্রদায়িক গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে। বঙ্গবন্ধুর নেতৃত্বে রাষ্ট্রের স্বাধীন ভিত্তি ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা এসবের ওপর। 5 আগস্টের পর মুক্তিযুদ্ধের চেতনার ওপরে আক্রমণ হয়েছে বলে আমি মনে করি। মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙচুর হয়েছে, জয় বাংলা স্লোগানকে অপরাধ হিসেবে দেখা হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে এবং উগ্রবাদের বিস্তার হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং ডিজিটাল উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল বলে তিনি দাবি করেন। তার ভাষায়, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং ডিজিটাল বাংলাদেশের মতো প্রকল্প দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিল। প্রশ্ন, বিএনপির সঙ্গে গোপন সমঝোতার কোনো আলোচনা চলছে কি? শেখ হাসিনা, এসব গুজব। গণতন্ত্র, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কোনো অনুগ্রহ নয়, ন্যায় বিচার ও দয়া নয়, এটা সাংবিধানিক অধিকার। প্রশ্ন, সংখ্যালঘুদের উপর হামলা এবং ইসলামিক গোষ্ঠীর হুমকি সম্পর্কে আপনার মতামত কি? শেখ হাসিনা, এটি একটু অতি উদ্বেগজনক, বেদনাদায়ক। 5 আগস্টের পর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, আহমদিয়া, সুফি সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে তিনি অভিযোগ করেন। মন্দির ভাঙচুর, প্রতিমা ভাঙা, বাড়িঘর লুট, চাঁদাবাজি, নারীর প্রতি সহিংসতা এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সংখ্যালঘুরা কোনো ভোট ব্যাংক নয়, তারা বাংলাদেশের সমান আত্মমর্যাদার নাগরিক। সংখ্যালঘুদের ওপর হামলা মানে বাংলাদেশের স্বাধীনতার চেতনার ওপরে হামলা। প্রশ্ন, ভারতে নির্বাসিত জীবন কিভাবে কাটছে শেখ হাসিনা? অনেকদিন ধরেই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। আমার পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু আমার মন পড়ে থাকে বাংলাদেশে। সে দেশের মানুষের কাছ থেকে দূরে থাকা, মাটির থেকে দূরে থাকা এবং প্রতিদিন নেতাকর্মীদের কষ্টের খবর শোনা অত্যন্ত বেদনাদায়ক। তবু দূর থেকেই আমি প্রতিদিন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করি, নেতাকর্মীদের খোঁজ রাখি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি। আমার শক্তি বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মী, জাতির পিতার আদর্শ। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে আনবে এবং জনগণের শক্তি দিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। তার মানে দৃঢ় প্রতিজ্ঞ শেখ হাসিনা ফের বাংলাদেশে এবছরই ফিরছেন। আমি যেটা বলেছিলাম, আগামী 2 মাসের মধ্যে, আপনারা অনেকে হেসেছিলেন, গুজববাজ বলেছিলেন আর কত গুজব চালাবেন। আজকে তিনি নিজে এনডিটিভি ওয়ার্ল্ডকে ভারতবর্ষের নয়, বিশ্বের অন্যতম একটা শ্রেষ্ঠ গণমাধ্যমকে তিনি আজকে একটি লম্বা ইন্টারভিউ, গতকালকে লম্বা একটি 28 তারিখে লম্বা একটি ইন্টারভিউ দিয়েছেন। তাতে তিনি আদ্যপান্ত পরিষ্কার করে বলে দিয়েছেন তিনি কি চাইছেন, তিনি কবে ফিরবেন, তিনি কি করতে চাইছেন, তার আগামী পরিকল্পনা কি এবং তার মাথার মধ্যে কি আছে, তার ভাবনা চিন্তা সমস্তটা একদম পরিষ্কার বলে দিয়েছেন। অতএব আমি যেটা বলছিলাম, ভারতবর্ষ ভেতরে 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 তৈরি হচ্ছে, সমস্ত অঙ্ক ঠিক হয়ে গিয়েছে, এইবার শুধু আসল খেলার প্রয়োজন। সেই খেলাটা এইবারে খেলা হবে। দেখুন, চীনের সঙ্গে কথা হয়ে গেছে, আমেরিকা বারবার দৌড়চ্ছে, ভারত কিন্তু আমেরিকার কাছে দৌড়য়নি, একবারও যায়নি।
বরং বলেছিল আমাদের ব্যাপার আমরা মিটিয়ে নেবো, আপনার নাক গলাতে হবে না। ভারতের কাছে যে আর্জি দেওয়া হয়েছিল, ভারত কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে। আবার মার্কো রুবিওর খবর আমি সকালবেলা করলাম যে মার্কো রুবিও প্রস্তাব দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এখানে এসে দুটি বিষয়ে কথা বলবেন, একটা হচ্ছে ট্যারিফ আর একটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে এবার তিনি চুক্তি করবেন। আমার মনে হয় চুক্তি অবধি এগোবে না, চুক্তির আগেই এবছরই উনি বলেই দিলেন এবছর ভারতবর্ষ সেই রকম ব্যবস্থা করে তাকে তার সস্থানে বসিয়ে দেবে এবং আমার কথাটি ফললো, নোটে গাছটি মুড় হলো। সবাই ভালো থাকবেন। কথা বলবো শেখ হাসিনার এনডিটিভির সাক্ষাৎকার প্রসঙ্গে, যেখানে তিনি দেশে ফেরার সুনির্দিষ্ট সময়সীমার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে প্রত্যাবর্তন করার কথা আগেই জানিয়েছিলেন তিনি, এবার তার সময়সীমা জানিয়ে দিলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। রবিবার এনডিটিভি তার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের 5 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এই বছরেই আমার দেশে ফিরব। দখলদার অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আজকের বিএনপি সরকার সবার রক্তচাপ বাড়িয়ে দিয়ে নির্বাসন থেকে এক অভাবনীয় ঘোষণা দিলেন বাংলাদেশের 5 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক যেন মার্কিন জেনারেল ডগলাস ম্যাক আর্থারের সেই বিখ্যাত উক্তি, আই শ্যাল রিটার্ন। সমস্ত বাধা, সমস্ত মৃত্যুর পরোয়ানা আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনা হুঙ্কার দিয়েছেন, আমি এই বছরেই আমার দেশে ফিরব। শুধু তাই নয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতন নিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি যা বললেন তা এখন ঢাকা থেকে দিল্লি পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। কি আছে এই বিস্ফোরক সাক্ষাৎকারে? কেন তিনি বলছেন সংখ্যালঘুদের ওপর হামলা মানেই বাংলাদেশের স্বাধীনতার ওপর আঘাত? দর্শক, শেখ মুজিবুর রহমানের হাত ধরে যে বাংলাদেশের জন্ম, সেই দেশ থেকেই প্রায় 2 বছর আগে নাটকীয় পরিস্থিতিতে ক্ষমতা ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। বর্তমানে তার ওপর রয়েছে মৃত্যুদণ্ড, নিষিদ্ধ করা হয়েছে তার দল আওয়ামী লীগকে, কিন্তু শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি মৃত্যুকে ভয় পান না। এনডিটিভির প্রশ্ন ছিল, মৃত্যুদণ্ডের রায় নিয়ে এই বছরই ফেরাটা কতটা বাস্তবসম্মত? জবাবে শেখ হাসিনা বলেছেন, তার ফেরাটা কোনো ব্যক্তিগত ক্ষমতার লোভ নয়, বরং মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের লড়াই। তার ভাষায়, এই বিচার কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার একটি অসাংবিধানিক ও রাজনৈতিক প্রতিশোধ। 1975 সালে পুরো পরিবার হারানো এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে বেঁচে যাওয়া এই নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সব ষড়যন্ত্র পেরিয়ে তিনি এবছরই পা রাখছেন বাংলার মাটিতে। এবার আসা যাক আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির প্রশ্নে। গত মঙ্গলবার অর্থাৎ 23শে জুন কড়া নিষেধাজ্ঞা এবং কড়া নিরাপত্তার মাঝে দেশ জুড়ে দলটির 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে, যেখানে গ্রেপ্তার হয়েছেন বহু কর্মী। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, দলের এই রাজনৈতিক ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব। শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছেন, আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়, এটি বাংলার মানুষের হৃদয়ে প্রথিত একটি শক্তি। তিনি বর্তমান বিএনপি সরকারকে নিশানা করে বলেন, মানুষ এখন নিজের চোখে বাস্তবতা দেখছে, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, চরমপন্থা ছড়াচ্ছে এবং অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। মানুষ যখন তুলনা করতে শুরু করেছে, তখনই তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগের আমলে দেশ স্থিতিশীল ছিল। শেখ হাসিনার বার্তা খুব পরিষ্কার, আগুন যেমন সোনাকে খাঁটি করে, তেমনি শাসকদের নিপীড়ন আওয়ামী লীগকে প্রতিদিন আরো শক্তিশালী করছে।
দল ভাঙার বা গোপন কোনো সমঝোতার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো গোপন চুক্তি বা কারো দয়ায় রাজনীতি করে না, জনগণের শক্তিতেই রাজনীতি করে। সাক্ষাৎকারের সবচেয়ে বড় যে রাজনৈতিক অভিযোগটি শেখ হাসিনা এনেছেন তা হলো বাংলাদেশকে একটি ফেল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা এবং পাকিস্তান মডেলের দিকে ঠেলে দেওয়া। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 5ই আগস্টের পর মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরানো হয়েছে, স্মৃতিসৌধ ভাঙা হয়েছে, এমনকি জয় বাংলা স্লোগানকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এর বিপরীতে তিনি তুলে ধরেছেন তার সরকারের সময়কালের এক অবিশ্বাস্য উন্নয়নের খতিয়ান। তিনি মনে করিয়ে দেন 2023 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল 7.25%। মাথাপিছু আয় পৌঁছেছিল $2,793 এবং বাংলাদেশ বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল আর ডিজিটাল বাংলাদেশের মতো মেগা প্রজেক্টের মাধ্যমে দেশ যখন বৈশ্বিক রোল মডেল, আজ ঠিক তখনই বাংলাদেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্বে পরিণত করা হয়েছে। শেখ হাসিনার দাবি, সুযোগ পেলেই আওয়ামী লীগ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। আর ঠিক এই ভয়েই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে অসাংবিধানিকভাবে নিষিদ্ধ করে রেখেছে। এবার আসি সেই অংশে যা এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল বিষয়, সংখ্যালঘুদের নিরাপত্তা। শেখ হাসিনা অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, 5 আগস্টের পর থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমেদিয়া এবং সুফি মাজারের সাথে যুক্ত মানুষেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি স্পষ্ট করে বলেন, সংখ্যালঘুরা কোনো ভোট ব্যাংক নয়, তারা এ দেশের সমান মর্যাদার নাগরিক। যারা মন্দিরে হামলা করে বা ধর্মের নামে হুমকি দেয় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার শত্রু। তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার এই ঘটনাগুলোকে স্রেফ রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দিচ্ছে, যা অপরাধীদের আরো সাহস দিচ্ছে। সংখ্যালঘু অধিকারের জন্য কথা বলায় চিন্ময় কৃষ্ণ দাস এখনো মিথ্যা মামলায় কারাগারে। এই উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, সরকার বদলালেও সংখ্যালঘুদের ভাগ্য বদলায়নি। আর এই ব্যর্থতা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও মানবিক মূল্যের জন্য এক বড় উদ্বেগ, যা দিল্লির সাউথ ব্লকের চিন্তাকে যে আরো বাড়িয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই। এই ভিডিওর শেষে শেখ হাসিনার ব্যক্তিগত জীবনের এক আবেগ ঘন ঘটনার কথাই আমরা বলতে চাই। ভারতে নির্বাসিত জীবনে মেয়ে সাইমা ওজেদের সাথে নিয়মিত দেখা হলেও তার মন পড়ে আছে বাংলাদেশে, যেখানে তার বাবার সমাধি, যেখানে তার পরিবারের রক্ত মিশে আছে। 75 বছর বয়সী এই নেত্রীর দাবি, তার ব্যক্তিগত জীবনের চেয়ে বাংলাদেশের মানুষের অধিকার অনেক বড়। দর্শক, শেখ হাসিনার এই বছরেই ফিরে আসার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। যেখানে দল নিষিদ্ধ, নেত্রীর ওপর মৃত্যুদণ্ড, সেখানে এই ঘোষণা কি কেবলই কর্মীদের চাঙ্গা করার কৌশল, নাকি পর্দার আড়ালে বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? ভারতের সংবাদ মাধ্যমকে দেওয়া এই সাক্ষাৎকার কি দিল্লির জন্য কোনো বিশেষ বার্তা? দর্শক দেখুন, শেখ হাসিনা গত মে মাস থেকে কিন্তু দৃঢ়তার সাথে বারবার বলছেন যে তিনি দেশে ফিরবেন। তিনি দেশে ফেরার কথা বারবার বলছেন, কিন্তু এবারের সাক্ষাৎকারে তিনি সুনির্দিষ্ট সময়সীমা বলে দিলেন যে এ বছরের মধ্যে তিনি দেশে ফিরবেন। সেটি ম্যাক্সিমাম ডিসেম্বর, এবছর বলতে ম্যাক্সিমাম ডিসেম্বর। কেন তিনি দেশে ফিরতে পারবেন? তিনি ক্ষমতায় আসবেন, ক্ষমতায় যাবেন এটি বলছি না, নির্বাচন হলে তো ক্ষমতায় যাবেন। বৈশ্বিক পরিস্থিতি কিন্তু পাল্টাচ্ছে। যে বৈশ্বিক পরিস্থিতির কারণে শেখ হাসিনার পতন হয়েছিল, সেই বৈশ্বিক পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এই পাল্টে যাওয়ার কারণে তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। আমাদের আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতিও
অনেক কিছু দেখলো বাংলাদেশকে নিয়ে, আশা নিরাশা বা আশা হত হবার মতো ঘটনাও ইতিমধ্যে ঘটে গেছে, যার দরুন শেখ হাসিনা নিজেও দিনকে দিন আত্মবিশ্বাসী হয়ে উঠছেন যে তিনি দেশে ফিরতে পারবেন। এবং আমরাও বিশ্বাস করি, আমরাও মনে করি যে বাংলাদেশের মাটি যেহেতু তৈরি, সেহেতু তিনি দেশে ফিরতে পারবেন। কারণ দিন যত যাচ্ছে বাংলাদেশ পরিস্থিতি তত ঘোলাটে হচ্ছে। শেখ হাসিনা যেটি বলছেন যে মানুষ অন্তত পক্ষে কম্পেয়ার করতে পারছে 2 বছর আগের বাংলাদেশ কেমন ছিল, আজকের বাংলাদেশ কেমন আছে, এবং এভাবে চলতে থাকলে ভবিষ্যতের কেমন একটা বাংলাদেশ আসছে, মানুষ যারা একটু চিন্তা করেন, নিরপেক্ষভাবে চিন্তা করেন, তারা বুঝতে পারছেন। যার কারণে এই মাটি তৈরি, বৈশ্বিক পরিবেশ তৈরি হচ্ছে। সেই বিচারে শেখ হাসিনা যে দেশে ফিরে আসবেন এবছরই, অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে তিনি ঘোষণার জন্য শুধু ঘোষণা দিচ্ছেন। এখানে একটা উদাহরণ দিতেই হয়, তারেক রহমান কিভাবে ফিরলেন, তারেক রহমান ফেরার প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো। তারেক রহমানও একজন সাজা প্রাপ্ত আসামি ছিলেন, এমনকি আদালত থেকে সব মার্জনা হওয়ার পরেও দেশে ফেরার অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মাত্র 2 মাসের মধ্যে মোড় ঘুরে গেল, কিন্তু তারেক রহমান দেশে ফিরলেন। শেখ হাসিনার জন্য এই ফেরাটা আরো সহজ, প্রকৃতি তাকে ফেরাবে। সবকিছু মিলে শেষে এ কথাটাই বলবো যে প্রাকৃতিকভাবে, প্রকৃতিগতভাবেই শেখ হাসিনা দেশে ফিরবেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত